This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতাল এই নামটা বললে এই মুহূর্তে ত্রাস কাজ করে। ত্রাসের অন্য নাম হয়ে উঠেছে আরজিকর। সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে বলছি না, কিন্তু একেবারে সাম্প্রতিকতম যে ঘটনা, লিফটের মধ্যে যেভাবে এক ব্যক্তিকে মারা যেতে হলো, যেভাবে এক ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে গেল, সেই ঘটনার পর আরজিকরের সুপার কি আশ্বাস দিয়েছিলেন যে তড়িঘড়ি যতগুলো লিফট আছে সব লিফটে লিফটম্যান বসবে। না, লিফটম্যান এখনো বসেনি, ওই লিফটগুলোর ভেতরে টুল বসেছে, কিন্তু টুলে কেউ বসে নেই। আসুন সেখানে যারা দেখেছেন, এই প্রত্যক্ষদর্শী যারা, তারা কি বলছেন শোনাই আপনাদের। তখন 7টার সময় গিয়েছিলাম, তখন তো দেখলাম ছিল না কেউ। তখন আমরা টুল ছিল, লোকটা ছিল না। আমরা তো আমাদের মতো গিয়ে উঠে গিয়ে ওপরে গিয়ে ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে আবার 9টার সময় না টুল থাকে, আমরা নিজেরাই সব নেমে আসি। কালকের পর থেকে আজকে বলেছিল যে টুল নিয়ে ভেতরে বসবে। কালকে ছিল, আজকে দেখছি না। সে কি নেই না আশপাশে গেছে? আমি যা বলতে পারছি না, কি কোথায় গেছে কি না গেছে বলতে পারছি না। এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছেন, সরাসরি সুশোভনের কাছে। সুশোভন, যে ঘটনাটা ঘটেছে এক কথায় ভাবা যায় না, কল্পনা করা যায় না, আমার কাছে কোনো রকম বিশেষণ নেই এই ঘটনাকে ব্যাখ্যা করার। কিন্তু ঘটনা ঘটার পর সুপার তিনি বললেন যে প্রত্যেকটা লিফটে লিফটম্যান থাকবেন, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন যে টুল ছিল, লিফটম্যান ছিল না। টুল বসলো, নতুন করে টুল বসলো, কিন্তু লিফটম্যান নেই। তাহলে ঘটনা ঘটে যাওয়ার পরেও তো কোনো রকম টনক নড়ছে না, পরিস্থিতি তো তাই বলছে। কিসের গাফিলতি তাহলে? দেখো, একেবারে এই প্রশ্নটাই খুব স্বাভাবিক। তার কারণ সুপার যে কথা বলছেন আর এখন যে বাস্তবে ছবি, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। অর্থাৎ সেখানে টুল এবং টুলের ওপর একজন বসবে, টুলটা রইল, একজন নেই। যারা মূলত আমাদের সঙ্গে কথা বলছেন, ক্যামেরার সামনে আসছেন, তারা সবাই বলছেন তারা দেখতে পাননি। তাহলে সুপারের কথা যদি সত্যি ধরে নিই যে একজন ক্যামেরার সামনে যারা আসছেন, আত্মীয় পরিজন, প্রত্যক্ষদর্শী, তারা দেখতে পাননি, তারা জানাচ্ছেন, কিন্তু কারোর তো একটা এক্ষেত্রে ওই আমরা যেটাকে বলি একটু জোর থাকবে, যে বলবে যে না কেন নেই, একটা প্রশ্ন করবে যে কেন টুলগুলো নেই সেখানে, কেন লিফটম্যান নেই। এই কেন প্রশ্নটা করার লোকটা ওখানে নেই কেন? দেখো, এই জন্যই বিষয়। একে তো আজকে প্রথম কথা হলো, যারা আসছেন তারা সেই টুল দেখছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, দেখতে পেয়েছিলেন গতকাল যখনই ঘটনা ঘটছিল তখন দেখতে পেয়েছিলেন লিফটম্যানকে, কিন্তু তারপর প্রায় 24 ঘন্টা হতে চললো, তারা টুল দেখতে পেলেন, লিফটম্যান দেখতে পাচ্ছেন না। এই জায়গাটায় যারা মূলত ইতিমধ্যেই আমাদের সঙ্গে কথা বলছেন অন ক্যামেরা, তারা বলছেন টুল দেখতে পেয়েছেন কিন্তু লিফটম্যান দেখতে পাচ্ছেন না। অর্থাৎ লিফটম্যান কোথায় গেলেন, এটা এখন সবথেকে সুপারের নির্দেশ। সুপারভাইজার আলাদা করে তিনি আবার বলছেন, সুপার নির্দেশ দিচ্ছেন, সুপারভাইজার বলছেন যে গাফিলতি থাকলে এই ঘটনা ঘটতো। তাহলে সুপারের তার কানে বিষয়টা গিয়েছে, তার গোচরে আনা গিয়েছে যে তার নির্দেশের পরেও সেই নির্দেশ কিভাবে মানা হচ্ছে না। আচ্ছা সুশোভন, তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর গোস্বামী, এই ঘটনার পর অনেকগুলো প্রশ্ন ওঠে, আমি নতুন করে সেই প্রশ্নগুলো করছি না, কিন্তু এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও সুপার বলে দিচ্ছেন যে প্রত্যেক লিফটে যেন লিফটম্যান থাকে, সুপারভাইজার তিনি বলছেন লিফটম্যান থাকলে ঘটনা ঘটতো না, তারপরও সেটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে না কেন? তাহলে কি এই গা ছাড়া ভাবটা এক প্রকার দস্তুর হয়ে গেল এই রাজ্যের ক্ষেত্রে, এই হাসপাতালগুলোর ক্ষেত্রে, বিশেষ করে আরজিকরের ক্ষেত্রে? না দেখুন, আরজিকর বিচ্ছিন্ন কিছু নয়, এটা সারা পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যদি এই মুহূর্তে দেখেন তাহলে সেখানে দেখবেন এই অপরাধ করে রেহাই পেয়ে যাওয়া এবং হচ্ছে যে দায়হীনতা, মানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, এইরকম যে পরিস্থিতি সম্প্রতি মানে গত 1-1.5 দশকে এটা ডেভেলপ করেছে। এবং অদ্ভুত যেটা দেখছি যে ধরুন চিকিৎসকদের ক্ষেত্রেও হোক বা কন্ট্রাকচুয়াল কর্মীদের ক্ষেত্রে হোক, যে 4 জনের কাজ 5 জনের কাজ একজনকে দিয়ে করানো। সরকার এইভাবে আস্তে আস্তে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকেই সংকুচিত করে ফেলছেন এবং সাধারণ মানুষ তার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। এই হাসপাতালে এসে সে সুস্থ হবার বদলে তার মৃত্যু ভিড়ে যাচ্ছে, মানে চিকিৎসার জন্য কোনো রোগে ভোগে নয়, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনাতে। এবং সেটা হচ্ছে হিউম্যান এরার, মানে মানুষ মানে প্রশাসনিক হচ্ছে গাফিলতির জন্য। এবং এর ফলে কি হবে, ক্রমশ মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নেবে। সরকার সেটাই চাইছেন বোধহয়। তার কারণ হচ্ছে যে লোক কমাচ্ছেন, খরচ কমাচ্ছেন, সরকার দায়িত্ব নিচ্ছেন না,
হাতে কার্ড ধরিয়ে দিয়ে বলছেন যে তোমরা কর্পোরেট হাসপাতালে চলে যাও। ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় চাকরি করি, আমরা বলি যে আমাদের মানে মুখ ফিরিয়ে নেবে, এটা কি আক্ষরিক অর্থে কোনো সলিউশন হতে পারে? আমাকে তো তাহলে সেই গানের ভাষায় বলতে হয়, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, মানে এক্ষেত্রে একদম তাই, একদম এই প্রশ্নটাই আমরা তুলছি যে হচ্ছে যে আর কত এইভাবে প্রাণহানি হতে হবে। কলকাতা শহরে দুদিনে বৃষ্টিতে জল জমে 11 জনের প্রাণ চলে গেল। ঠিক। তারপরেও হচ্ছে যে এই যে হাসপাতালে গাফিলতি, ঠিক। একের পর মানুষের প্রাণের কি কোনো মূল্য নেই? সরকার কি ন্যূনতম মূল্য দেবে না? মানুষের প্রাণের মূল্যটুকু দেবে? আরজি করে 2024 সালে 9ই আগস্ট কি হয়েছে আমরা জানি। এই করে হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে শুধুমাত্র লিফট নয়, কোথাও দেখবেন যে চাঙড় ভেঙে পড়ছে মাথায়, দেখবেন সিলিং ফ্যান ছেড়ে পড়ছে। ফলে রোগী থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কেউ নিরাপদ বেশ, নয়। বেশ। এই নীতি বদল দরকার। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি আরো একবার যাবো আমার সহকর্মী সুশোভনের কাছে। সুশোভন, আমি যে প্রশ্নটা করছিলাম তোমাকে, যে সুপার তিনি নির্দেশ দিয়েছেন, এটা অর্ডার, নির্দেশ, মানে গা ছাড়া কোনো ব্যাপার নয়। সুপারের নির্দেশকে অমান্য করার দুঃসাহস দেখাতে পাচ্ছেন কারা? তার কারণ এখনো পর্যন্ত কোনো রকম তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। উত্তর মিলছে কোনো আরজি করের ওই প্রিমাইসেসে দাঁড়িয়ে? দেখো, কোনো উত্তর মিলছে না। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ তোমার তথ্য দিয়ে রাখি, হোমিসাইড বিভাগের যারা কর্তারা, যারা ইতিমধ্যে তদন্ত করছেন, তারা কিন্তু সবাইকে, একেবারে সুপারভাইজার, লিফটম্যান, এখানে যারা পিডব্লিউডি স্টাফ, সবাইকে ডেকে এই মুহূর্তে স্টেটমেন্ট নিচ্ছেন। অর্থাৎ এই যারা আমাদের সঙ্গে কথা বলছেন তারা কিন্তু অনেকক্ষণ আগেই বলেছেন দেখতে পাননি। অর্থাৎ এখন তারা হয়তো পুলিশের জন্য তারা সেখানে স্টেটমেন্ট দিতে গেছেন, কিন্তু এর আগে অর্থাৎ আজকে সকাল থেকে তারা কোথায় ছিলেন, এই যে যারা লিফটম্যান, তার কারণ তুমি জানো যে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত প্রচুর মানুষ আছে যারা লিফট ঠিকঠাক অপারেট করতে পারেন না। স্বাভাবিকভাবেই তাদেরই সুবিধা হবে যদি কোনো লিফটম্যান থাকে, তাহলে তিনি 4th ফ্লোর 6th ফ্লোর চলে যেতে পারবেন। কিন্তু এক্ষেত্রে যে অর্ডার দেওয়া হলো যে একজন টুলের ওপর বসবেন, তিনি যদি না থাকেন, স্বাভাবিকভাবে মানুষের দেখো একদম সেই ছবিটা আমরা দেখালাম। দায়িত্ব জ্ঞান সম্পন্ন, দায়িত্বশীল একটা সংবাদ মাধ্যম হিসেবে আমরা সেই ছবি দেখালাম। যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো উত্তরও আমরা খোঁজার চেষ্টা করবো। আপাতত তোমায় ধন্যবাদ সুশোভন।